এই চিয়া সিডসের অ্যান্ড অ্যাপেল সাইডার ভিনিগারের জলটা খেয়ে ব্রেকফাস্টটা করে করে যেতে হবে জিম, কারণ অলরেডি বেজে গেছে 7টা। আর আজকে ভাবছি একটু তাড়াতাড়ি জিম যাবো, কারণ জিমে আছে চেস্ট ওয়ার্কআউট। তাহলে চলো দেরি না করে ব্রেকফাস্টটা করে নিই। একজনের কাণ্ড দেখো, মাথা নেড়ে নেড়ে বাইরে থেকে অন্য পাখিদেরকে ডাকছে এসো এসো করে। আর দেখো, আমি তোমাদেরকে আজকে বলেছিলাম অয়েল ফ্রি চিকেনের রেসিপি দেখাবো, তো আমি অয়েল ফ্রি, একদম অয়েল ফ্রি নয়, জাস্ট অল্প এক চামচ দেখতেই পাচ্ছ অলিভ অয়েল দিয়েছি, অন্য অয়েল না, অলিভ অয়েল খাওয়া ভালো। একটু গোটা গরম মশলা ফোড়ন দেবে, একটা ছোট্ট কি মিডিয়াম পেঁয়াজ কুচিয়ে জাস্ট দেবে, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, যেহেতু এটা চিকেন। আর দেখো, চিকেনটাকে ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম, টক দই, গোলমরিচ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আমি এখানে হলুদ লঙ্কা কিচ্ছু দিইনি, 4-5টা কাঁচা লঙ্কা, একটা টমেটো আর 2-4 টুকরো পেঁপে জাস্ট দিয়ে, আর একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে ওই 4 থেকে 5 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিট একটু কষিয়ে নিয়েছি। নিয়ে যে যেরকম ঝোল খাবে সেই হিসেবে জল দিয়ে, একটু বেশি করে গরম মশলা দেবে, কারণ তেল ছাড়া মশলা ছাড়া তো, একটু গরম মশলা গন্ধটা দিলে চিকেনের একটা গন্ধ কেটে যায়। ডুমুর দিয়েছে বিরিয়ানি, আর এটা আমি বুঝতে নিচে আচার বাড়িতে বানানো আম তেল বানিয়ে দিয়েছে। কি গন্ধ! কে দিয়েছে? বিরিয়ানি। ও এত ভালো আচার করেছে। দেখো না, গন্ধটা শুধু দেখো একবার। একটু তেল দাও। ও তেল দিতে বলেছো, ভাই একবার তেল আননি কেন? বলে যদি পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ নাও। বলছে একটু তেল দিয়ে একটা রোদ খাওয়ালে, বলছে সুন্দর, গন্ধটা দেখেছো? হুম, কি দারুণ না? এই ভাত খাওয়া যায়, বা ও বলছে ভালো হয়ে গেছে, মুড়ি টুড়ি খাওয়া যাবে তো। হ্যাঁ, এই তেল দিয়ে মুড়ি মাখা ভালো লাগে। এর বেশি একেবারে তেল নেবে বেশি। হ্যাঁ হ্যাঁ। বেঁচে থাক সুখে থাক, অনেক করে গো ছেলেটা। সত্যিকার এখানে আমার এই যেখানে দাও এখানে। সো আচারে তো তেল দিয়ে দিয়েছি, আর এখন এসে গেছি রুটি করতে। আজকে 4টে রুটি করে রাখবো, যদি আজকে খিদে হয় তো খাবো, না হলে বাকি 2টো রুটি থাকবে, ফ্রিজে রেখে দেবো, কালকে গরম করলে মাইক্রোওভেনে হয়ে যাবে। আর রাগির আটা আছে এর মধ্যে, অল্প একটু আছে তোমার আশীর্বাদের যে সুগার কন্ট্রোল আটা সেইটা, আর তার সাথে আছে হচ্ছে বেসনের আটা, ঠিক আছে? তো 3টে আটাকে মিক্স করে রুটিটা করি, একটু ফেটে যাওয়ার চান্স থাকে, খুব হালকা, আর একটু মানে হালকা হাতে এটাকে প্রেস করে করে বেলবে, আর একটু বেশি আটা দিয়ে বেলবে। দেখো, এই খাবারগুলো তোমাদেরকে বা এই রুটিগুলো কেন খেতে বলছি, কারণ রাগির আটাতে কিন্তু খুব লো ক্যালোরি থাকে, আটাতে ম্যাক্সিমাম যে রুটি থেকে হাফ ক্যালোরি থাকে। তো আমি একটার জায়গায় 2-3টে রুটিও খেতে পারবো বিনা মানে কোনো ক্যালোরি চিন্তা করেই। তো এবার দেখো, এটাকে হালকা করে সেঁকে নেবে, দেখো সাইডগুলো কিন্তু একটু একটু ফেটেছে, আর একটু শক্ত হয়। তো শক্তটা মানে ঠিক করার জন্য রুটিটা যখন সেঁকা হয়ে যাবে, একটু হালকা করে ওপর থেকে ঘি দিয়ে দেবে। দেখো, একটু কিন্তু ঘি বা বাটার খাওয়া কিন্তু ভালো, আমি বলবো ঘিটা খাও, বাটার খেও না। তাহলে আর দেরি কেন, চলো গরম গরম চিকেন আর রুটি দিয়ে লাঞ্চটা সেরে নিই।